আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা ওয়া মান ইয়াহদিহিল্লাহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বাদ। প্রিয় সুধী, হজ বিষয়ক নিয়ে আলোচনা চলছে যে হজের যে নিয়মগুলো আছে, এহরাম বাঁধার দোয়া এবং এহরামের পর 17-18টা নিয়ম রয়েছে। সেই নিয়মগুলো কিভাবে পালন করতে হয়, ছেলেদের ক্ষেত্রে কি, মেয়েদের ক্ষেত্রে কি, সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। তো যেটা অপশন সবাই জানেন দোয়াটা, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক আল্লাহ ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই দোয়াটা অনেকে জানেন। তো এই তালবিয়া জোরে 3 বার, মানে পুরুষটা জোরে জোরে 3 বার পড়বে এবং মহিলারা আস্তে আস্তে পড়তে পারে। তো নিয়তের তালবিয়া পড়া এহরামের ফরজ বলে আমরা অনেকে জানি। এই দোয়া কবুল হওয়ার সময় দরুদ শরীফ পাঠ করা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকাল হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকাল হামিদুম মাজিদ। এই দরুদ শরীফ আমরা কিন্তু পাঠ করতে পারি। তো এরপরে নিজের জন্য দোয়া, আত্মীয় পরিজনের জন্য দোয়া, সবার জন্য দোয়া করতে পারে। এহরাম বাঁধার পরে দোয়া পাঠ করা সুন্নাত। হে আল্লাহ এর অর্থ যেটা বলা হয়েছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইকের অর্থ, হে আল্লাহ আমি তোমার কাছে তোমার সন্তুষ্টি ও তোমার জান্নাতের আশা করছি, তোমার অসন্তুষ্টি ও তোমার জাহান্নাম থেকে তোমার কাছে আশ্রয় যাচ্ছি। তাহলে এখন থেকে এহরামের যে সিদ্ধান্ত যে কি করতে হবে, মাথা মুখ ঢাকা নিষেধ কোন সময়, এহরাম বাঁধার সময়। তারপরে সেলাই করা বস্ত্র বা পোশাক গঠনের কোনো কাপড় বা পোশাক পরা নিষেধ, কোনো সেলাই করা কাপড় পরা যাবে না। 3 নম্বরে এসেছে এহরাম বাঁধার পর আতর বা সুন্নত ব্যবহার করা নিষেধ, আপনি আতর বা সুরমা ব্যবহার করতে পারবেন না। এই কথাগুলো এসেছে। এমনকি খুশবুর দোকানেও যাওয়া মাকরু, আপনি খুশবুর দোকানেও যেতে পারবেন না। এরপরে 4 এসছে চুল নখ কাটা নিষেধ, আপনি চুল নখ কাটতে পারবেন না। এরপরে হচ্ছে শিকার বা শিকারি ইঙ্গিত করা এবং শিকারি সাহায্য করাও নিষেধ। এরপরে 6 এসছে স্ত্রীর সঙ্গে সহবাস, ওই ধরনের কোনো অনুপ্রেরণাজনক কথাবার্তা বলা নিষেধ। 7 এসছে পায়ের উপর পাতার উঁচু হাড়টা জুতো পরে ঢাকা নিষেধ। এরপরে এসেছে কোনো প্রকার পাপ বা নাফরমানি করা নিষেধ। 8 নম্বরে এসেছে কোনো প্রকার পাপ বা নাফরমানি করা নিষেধ। এরপরে 9 এসছে ঝগড়া করা নিষেধ, ঝগড়া কোতল অমক তমক করা নিষেধ। 10 এসছে মাথার উকুন মশা মাছি মারা হারাম শরীফের সীমানার মধ্যে নিষেধ। আপনার মাথায় মাছি বসেছে মারতে পারবেন না, আপনার মাথায় উকুন আছে মারতে পারবেন না, আপনার মাথায় হয়তো অন্য কিছু বসেছে আপনি মারতে পারবেন না। এরপরে কাপড় বা চামড়ার মোজা ব্যবহার করা নিষেধ। 12 এসছে এহরাম অবস্থায় শরীরের ময়লা দূর করা সাবান লাগানো মাকরু, করতে পারবেন না। তারপরে 13 নম্বরে এসে পশম ছিঁড়ে যায় এমনভাবে চুলকানো মাকরু, আপনি একটা চুল টেনে এভাবে ছিঁড়তে পারেন না, একটা লোম ছিঁড়তে পারেন না, একটা বুকের লোম ছিঁড়তে পারেন না, এগুলো করা যাবে না। এরপরে এসেছে লুঙ্গি বা চাদর গার্ড পিন বা সুত দিয়ে বাঁধা মাকরু। 14 এসছে লুঙ্গি বা চাদর লুঙ্গি বা চাদর গার্ড পিন করা, এটা নিষেধ। 15 এসছে বালিশের উপর হয়ে শোয়া নিষেধ। তাহলে 15 এসছে বালিশের উপর হয়ে শোয়া নিষেধ। 16 এসছে পানের সঙ্গে লবণ এলাচ ইত্যাদি খুশবু মশলা ইত্যাদি খাওয়া একেবারে নিষেধ। শরবত এবং কেওড়া গোলাপ ইত্যাদি পান করা নিষেধ, তবে পান খাওয়া চলবে। এরপরে এসেছে যেটা এহরাম অবস্থায় তেল ব্যবহার করা মাকরু। আমরা জানলাম 17টা প্রকার। তাহলে এহরাম বাঁধার পর আমরা এই 17টা জিনিস থেকে মুক্ত থাকব।
এবং আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য আমরা আল্লাহকে সন্তুষ্টি করার জন্য হজ করতে যাই এবং আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিয়ম এবং বিধি এবং তার রসুলের রীতি অনুসরণ করে আমরা আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে খুশি করে আল্লাহ তাবারাক ওয়া তাআলার উপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে খুশি রেখে আমরা হজ করে আমাদের গুনাহ খাতা সব কিছু মকুব করে আল্লাহর কাছে একটা, যেমন আল্লাহ ওয়াদা করেছেন একটা শিশু যেমন জন্মগ্রহণ করে তার একদম কোনো গুনাহ খাতা লেখা থাকে না, ওই রকম গুনাহ খাতা মুক্ত করে আমরা আমাদের ঠিক সঠিক জায়গায় আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের পৌঁছে দেবেন, এরকম ভাবনা নিয়ে আমরা পৌঁছাবো। যাই হোক, আজকে এখানে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।